সত্যি বলতে আমার মনোটনটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। তো বৃষ্টির টাইমে ভিজতেছিল। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি যে মনোটনটার আমি একটু প্রবলেম ফেস করতেছি। আপনারা যারা মনোটন নিতে চান তারা অনেকেই আমাকে প্রশ্ন করেন, কোশ্চেন করেন যে ভাই মনোটনের সমস্যাগুলো আসলে হয় কি না। তো সত্যি বলি আসলে মনোটনে আমি একটু সমস্যা ফেস করতেছি। তো চলেন আমরা আজকে মনোটনের সমস্যা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাইকে ফিউল একটু কম ছিল। যাই হোক, যেই সমস্যাগুলো ফেস করতেছিলাম, সর্বপ্রথম আমি আপনাদেরকে সমস্যা বলার আগে একটু মিটার দেখাই যে কত 5200 কিলোমিটার আমার বাইকটা 5200 কিলোমিটার অলরেডি চলেছে। বন্ধু ভালো আছো? এই তো বন্ধু গেল। যাই হোক 5200 কিলোমিটার আমার বাইকটা চলা। তো এখন মেন কথা হচ্ছে মনোটনের সমস্যাটা কি। মনোটনের সমস্যা হচ্ছে যে আমি যখন বাইকটা টানতেছি বা বাইকটা যখন 3 গিয়ার 4 গিয়ার থাকতেছে, দেখুন 3 গিয়ারে 23 আছে, টানতেছি কেমন জানি একটা ঘ্যাসত কেমন জানি একটা এই যে ভাইব্রেটর গেল আর কি, কেমন জানি একটা ঘ্যাসত সাউন্ড। ঘ্যাসত বলতে আপনাদেরকে বলি এই ঘ্যাসত ঘ্যাস ঘ্যাস করে একটা সাউন্ড হয় না, টানতেছি মনে হচ্ছে কেমন জানি যে টিলার দেখছেন আপনার, টিলারের গিয়ার বক্সে যেমন সাউন্ড হয় কিছুটা ওই রকম আমি ফিল করতেছি। আসলে এটা কি ক্লাসের প্রবলেম নাকি এটা হচ্ছে চেনের প্রবলেম আমি জানতে পারতেছি না বা বুঝতে পারতেছি না। কেন 5000 কিলো চলা বাইকে বা এই প্রবলেমটা কেন, বা এইরকম মানে ধ্যারধারি প্রবলেমটা কেন, ধ্যারধার লাগতেছে বাইকটা আর কি। তো এটা আমার মনে হচ্ছে। তো এইটার সলিউশন করার জন্য আমাদেরকে কী করতে হবে বলেন তো? এইটার সলিউশন করার জন্য আমরা একজন প্রফেশনাল মেকারের কাছে যাবো, গিয়ে এটার সলিউশন জানবো যে আসলে আপনাদের এরকম প্রবলেম হলে আপনারা কী করতে পারেন। যারা মনোটন কিনেছেন বা মনোটন কিনতে চাচ্ছেন, এই প্রবলেমগুলোর সলিউশন আসলে কী। তো এটা নিয়েই মূলত আজকের ভিডিও। তো চলেন আমরা ভিডিও শুরু করি। তো বর্তমানে আমি মহাদেবপুর ছিলাম, মহাদেবপুর পার হচ্ছি। আর মহাদেবপুর পার হওয়ার সময় বৃষ্টি হইলো কিছুক্ষণ আগে। আমি একটা কাজে ঘোরাঘুরি বা একটা কাজে এটাই বলতে পারেন, এই জন্য আসছিলাম। তো বৃষ্টির সময়, বৃষ্টির এই মোমেন্টে, বৃষ্টির এই দিনে আমরা বের হয়ে পড়েছি মনোটন বাইক নিয়ে। আর এইরকম লুকস, এরকম পারফরমেন্সের বাইক নিয়ে ঘোরাঘুরি একটা মজাই আলাদা। আপনারা গততে যে ভিডিওগুলো পেয়েছেন কেমন আপনাদের লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলেন নাই। আমিও আপনাদেরকে রিপ্লে করতে ভুলি নাই। তবে রিপ্লেতে একটু দেরি হয়েছে বিকজ আমি বাসার বাইরে অনেকটাই আমাকে সময় কাটাতে হয়, ব্লগ কন্টিনিউ করতে হয়, আবার অফিসিয়াল বিষয় আছে, অফিস সারতে হয়, এই হচ্ছে বিষয়। তো আমরা সর্বপ্রথম একটা প্রফেশনাল মেকারের কাছে যাব এবং মনোটনের যে প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব, প্লাস মনোটনের যে সমস্যাগুলো সেই সমস্যার সমাধান যেটা সেটা করার চেষ্টা করব। হে ব্রো বিল্লাহ করতে সানি ভাই ওরা আর কি। যাই হোক, তো সব ভাই ব্রাদার সঙ্গে আজকেই দেখা হচ্ছে। মহাদেবপুর যেহেতু আসছি, তো মহাদেবপুর থেকে বাসার দিকে যাব এবং প্রফেশনাল একজন মেকারের কাছে যাবো, সেটা হচ্ছে আমাদের রনিদাকে বললে রনিদা বুঝতে পারবে। তো কালকে যে প্রবলেমটা হয়েছিল সেটা নিয়ে আমি অতটাও মাথা ঘামাই নাই, তবে আমি বুঝতে পারলাম যে এই প্রবলেমটা সেম। তো প্রবলেমগুলো মূলত কী ধরনের, কালকের যেটা প্রবলেম হয়েছিল এই প্রবলেমটা ছিল এই ধরনের যে আমি বাইক চালাচ্ছিলাম, বাইক অচমকায় বন্ধ হয়ে যাচ্ছে, আবার পিক আপ দিচ্ছি, স্টার্ট নিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এটা কেন ছিল? বাইকে ফিউল ছিল, দেখতেছি বাইকে ফিউল আছে, ঝোঁক দিচ্ছি ট্যাঙ্কি থেকে ওই পার যাচ্ছে, মানে অনেকটাই ফিউল ছিল। তো একবারে যতক্ষণ শুকিয়ে না গেছে বাইক ততক্ষণ তো বাইক বন্ধ হয় না, আমি যতদূর মনে করি। বৃষ্টি হইলেও পানি পড়তে পারে ক্যামেরায়, মোছার চেষ্টা করি, মুছে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। ND8 লাগানো আছে, ND8 আপনাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করতেছি। আর বৃষ্টির এই দিনে ওয়েদার কেমন লাগতেছে কমেন্টে জানাইতে ভুলেন না। তো সর্বশেষ এই সমাধানগুলো আমাকে করতে হবে। কালকে যে সমস্যাটা ছিল সেটা বাইক বন্ধ হয়ে যাচ্ছিলো। পরে যখন আমি বাইকটা নিয়ে পেট্রোল পাম্পে গেলাম, পেট্রোল পাম্পে গিয়ে আমি বলেছি ভাই তাহলে অকটেন দেন, অকটেন উঠাইলাম। অকটেন উঠানোর পরে দেখতেছি বাইক ঠিক হয়ে গেল। তার মানে তারা এটাই বুঝে গেল আমাকে রিজার্ভে দেওয়া ছিল, তেলটা কিন্তু রিজার্ভেই দেওয়া ছিল। সর্বশেষ যদি তেল হয় সেই বাইকটা রিজার্ভে দেওয়া ছিল, ফিউলে দিয়েও দেখলাম একই প্রবলেম, বাইক ধাক্কায় নিয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যবস্থা। এই বাইকের এরকম সমস্যা ছিল। আর আজকে যে সমস্যাগুলো ফিল করলাম, সমস্যাটার সমাধান হলো কীভাবে সেটা বলি। কালকে সমস্যাটা ফিউল ওঠানোর পরে বাইকটা সমস্যার সমাধান হয়ে গেল। আর আজকে যেটা ফেস করলাম আমি, আজকে এই বাইকটা নিয়ে আমি অনেকক্ষণই রান করেছিলাম, 3 টোকাতে ভাই বাইক টানতেছি, বাইক টান ওঠে না, বাইক ধ্যার করতেছে, মানে কেমন জানি বুড়া হয়ে যায় না বাইক বুড়া হয়ে গেলে যেরকম হয়ে যায়। এই যে এখন ওই দেখেন 4 গিয়ারে একটু দিচ্ছি, বুড়া লাগতেছে। আসলে এই প্রবলেমটা কিসের আমি নিজেও জানি না, তবে বাইক সব কিছু ইঞ্জিন সবই স্মুথ আছে, সব কিছু ঠিকঠাকই আছে। মূলত প্রবলেম হচ্ছে এই যে এই বিষয়গুলো, যে এইরকম আমি প্রবলেম ফেস করতেছি। তো সামনেই আমাদের প্রফেশনাল মেকার আছে, সেইখানে সেই ভাইয়ের কাছে আমরা যাব। ভাইয়ের কাছে গিয়ে হালকা পাতলা কিছু কথাবার্তা বলে ভাইকে বোঝাবো যে ভাই এই অবস্থা। তো ভাই কী সলিউশন দেয় সেটাই হচ্ছে মেন কথা। আর আজকে আমার কিছু ভাই ব্রাদার কাছের ছোটো ভাইয়েরা, মানে আমার সাবস্ক্রাইবার বলতে পারেন, আমার ভিডিও থেকে তাদের পরিচয়, আমাদের এলাকারই, তারা আমার সঙ্গে দেখা করবে। বিধায় তারা অনেক সাধনা নিয়ে আমাকে, ভাই মানে সাধনা বললেও ভুল হবে, ভাই ব্রাদার, ছোটো ভাই ব্রাদার। তো
অনেক ভালোবাসে আমাকে, আমি ওদেরকে অনেক ভালোবাসি। তো আগেও একবার দেখা করেছিলাম, ওরা বলতেছে ভাই আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আগামীতে পরীক্ষা আছে, তো এই পরীক্ষার আগে আগে যদি দেখা করতে পারি অনেক ভালো হয়, আমরা তো অনেক পড়ার সময় দিতে পারবো না, আপনার সাথে দেখা করলে ভালো লাগে। তো এরকম বলেছিল, তো সমস্যা নাই, আমিও ভাবলাম যে আচ্ছা হ্যাঁ 5:30 থেকে দেখা করবো। এখন 5:35 বেজে গিয়েছে, আমি অলরেডি SMS করেছি, ওরা লাইনে নাই, তো দেখি। আর আমি সবার সাথে ফ্রি, আমার ভাই ব্রাদার, কাছের বন্ধু বান্ধব বা আপনারা যারা অডিয়েন্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, আমার কলিজার ভাই ব্রাদার, তাদের সঙ্গে তো আরও ফ্রি। আপনারা যদি আমার সঙ্গে খুবই পার্সোনালি মানে কথা বলতে হয়, সেক্ষেত্রে বিল্লাহ ভাও ওয়াইটি, আপনারা আমার ফেসবুক চ্যানেল, ফেসবুক আইডিতে চলে আসবেন, এসে আমাকে মেসেজ করেন, তাহলে রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ছোটোখাটো মানুষ, আর 5টা মানুষের মতোই সাধারণ মানুষ, আপনাদেরই ভাই ব্রাদার, আপনাদেরই কাছের মানুষ। ভাই অবশ্যই ভালোবাসা দিন আর ভালোবাসা নিন, আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। সো বাইকের প্রবলেম এটা নিয়ে আজকে আমাদের গল্প হবে, আর এই বৃষ্টি ভেজা দিনে মনোটনের প্রবলেম নিয়ে আমি আছি বিল্লাহ আপনাদের সাথে। তো চলেন সামনে রনিদার দোকান, এতক্ষণ বকর বকর করলাম, বেশি বকর বকর করা হবে না। আজকের ওয়েদারগুলো ভালো ছিল, অনেক সুন্দর ওয়েদার, বৃষ্টি হওয়ার পর কিন্তু ভালো লাগে। কিন্তু এই মনোটনে কিছু সমস্যা আছে, মনোটন কেন, সব বাইকেই সমস্যা আছে, যে এই সমস্যা সেই সমস্যা বলতে বৃষ্টির সময় বাইক জোরে চালানো যাবে না, বাইক ব্রেক করলে চাকা স্কিড করবে। সো আমরা এই বিষয়ে অনেক অনেক সাবধান হব, অনেক সাবধান হব, কজ আমরা বিপদের আশঙ্কা থেকে বেঁচে থাকবো। তো রনিদার দোকানে চলে আসি, রনিদাকে আগে কথাটা বলি যে ভাই এই সমস্যা। দাদা কি অবস্থা? এই তো রনিদা কোথায়? এ রে আল্লাহ, মহাদেবপুর কেন? আচ্ছা আমার একটা প্রবলেম হয়েছে, একটু দেখো দেখি, বলতে পারবা যে এই যে তোমার হচ্ছে এই বাইক মানে ঘ্যাস ঘেসাই কেন, মানে টান দিচ্ছি মনে চেন ঢিল মনে, দেখো দেখি চেন ঢিল মনে হচ্ছে, প্রচুর ঢিল মনে হচ্ছে। তাহলে চেনটা আমাকে দয়া করে টেনে দাও। আর 5,000 চলার পরে চেন ঢিল হলো, মানে হয় কি নতুন গাড়ির, নাকি 30,000 পর নাকি চেনের প্রবলেম হয়? তাহলে চেন প্রবলেম এটা, চেনের জন্য এরকম ছেড়ে দিচ্ছিল। চেন কি খুবই ঢিল হয়ে গেছে? আচ্ছা তাহলে এটা চেনের জন্য হয় নাকি? আচ্ছা চেনটা তাহলে আমাকে একটু কষ্ট করে টানে দাও খুব তাড়াতাড়ি একটু, তাহলে আর সমস্যা হবে না তো নাকি? মানে যখন চালাচ্ছি 3 গিয়ার চালিয়ে তোমার ঘ্যাস ঘ্যাস করে তোমার টান উঠ পাইছে না এরকম মনে হচ্ছে, তাহলে চেন ঢিল হলে এই প্রবলেমটা হবে। সো এই বিষয়টা অনেক অনেক খেয়াল রাখবেন যে চেন যদি ভাই ভালো না থাকে বাইকের, চালাইতে আপনাকে এতটা খারাপ লাগবে, বিশেষ করে এই মনোটন বাইকের মানে চালাইতে তো এমনিতেই মজা আছে, খুবই স্মুথ, খুবই একটা ফিল পাওয়া যায় চালায়, ভাবসাবো সেই রকম লেভেলের। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের যখন আপনারা মানে কেয়ারফুলি দেখবেন বাইকটাকে, তখন চেনের দিকে অবশ্যই মেনটেন করবেন, চেনে মোবাইল, তারপর চেন টাইট, এবং চেন যেন মানে ফ্রিলি চলতে পারে, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাই তো বলেছি ভাই ঘ্যাস ঘ্যাস করে কেন, রেড লাইট জ্বালানো আছে দেখছেন, আর দেখেন সুন্দরী কেমন লাগতেছে, দেখছেন লাইট জ্বালায়, রেড বিম এটা আর কি বাইকের, সুন্দর লাগতেছে জোস। বৃষ্টি ভিজলো, বাইক গ্লাসগুলো খুলে রাখছি, লাগাইতে হবে আবার, একটু সৌন্দর্য 2-1 দিন থাকুক, ভালো লাগবে। আচ্ছা বাইকের একটু প্রবলেমগুলো যেহেতু সলভ করে দিল, এখন আর কি আমি এই যে দেখবো দেখার জন্য, এই তো এবার ঠিক আছে। এই দেখেন 4 ঠোকা দিয়ে 42-47 টান দিতেছি, কিছু মনে হইতেছে না, এইবার ঠিক আছে। তো এইটাই ছিল মেন প্রবলেম, চেনের প্রবলেম হইলে ভাইয়া এইটার সলিউশন একমাত্র ভালো প্রফেশনাল মেকার দিয়ে করাবেন। ওই ছোট দেখে মনে হচ্ছে প্রফেশনাল না ভাইয়া, ও প্রফেশনাল, সমস্যা নাই, প্রফেশনালের ছোট ভাই। তো যাই হোক এই তো প্রবলেম ঠিক হয়ে গেছে, এইটাই হচ্ছে মেন প্রবলেম আর কি। তো চলেন আমরা এখন দেখা করব আমাদের ছোট ভাই ব্রাদারের সঙ্গে, ওরা আসতেছে, আমরাও যাচ্ছি, চলেন। আচ্ছা বেসিক্যালি ছোট ভাই ব্রাদার বা কাছের মানুষজনের সঙ্গে মানুষ দেখা করতে গেলে খাবার দাবার নিয়ে যায়। আমি কিনে দেবো বলেন তো? আমি নিয়ে দেবো বাদাম, খাজুর থেকে ওদের জন্য বাদাম নিয়ে দেবো। বস ভালো আছেন? দেন বাদাম দেন। পায়ের নিচে আচ্ছা টিন বলতে এখানে? ও আচ্ছা টিনের মধ্যে থেকে নেবো, ও আচ্ছা মানে ভালো গরম বাদাম আর কি। আচ্ছা আচ্ছা খাবো না, সমস্যা নেই, এটা ছোটো ভাই ব্রাদারের জন্য নিয়ে যাবো। দেখছেন উপর থেকে দিল না, নিচ থেকে দিল, কেন দিল বলেন তো? এটা হচ্ছে ভালোবাসা ভাই ব্রাদারের। তো ছোটো ভাই ব্রাদারদের জন্য বাদাম নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি ওদের সঙ্গে ফ্রেন্ডলি ব্যবহার করি, ওরাও আমার সাথে ফ্রেন্ডলি ব্যবহার করে, তো ওদের জন্য হালকা পাতলা বাদাম নিয়ে যাই, একটু গল্প সল্প করি। চলেন, ওই চাবি কই রাখলাম। তো চলেন। ওরা অনেক কয়জনই আসার কথা বলিচ্ছে ভাই বৃষ্টি হচ্ছে, আবার কয়জন থাকবে না থাকবে এরকম একটা বিষয়। ওরে মা সন্ধ্যা হয়ে যাওয়া লাগছে।
বিকেল হয়ে গেছে 5:53 এখন, একেবারেই সন্ধ্যা। তো চলেন আমরা মজা করতে করতেই যাচ্ছি, ভাই ব্রাদারের সঙ্গে মজা হবে। এগুলো হচ্ছে ভালোবাসা, বুঝছেন, ছোট ভাইদের ভালোবাসা। আমি একটা জিনিস জানেন, আমি যখন মানে কারোর সাথে দেখা করি বা ইয়ে করি, আমি কিন্তু আর 5টা মানুষের মতোই ছোট মানুষ, বুঝছেন, মানে ভালোবাসার ভাই ব্রাদার থাকে না মানুষের, ওই রকমই আমার। ওই রকম ভাই যে আমি ইউটিউবার হয়ে গেছি, এই হয়ে গেছি, সেই হয়ে গেছি, আমার এগুলো ভাবনা চিন্তার সময় নাই। আমি আর 5টা মানুষের মতো যেমন ভালো ছিলাম, মানে ভালো, সরি আমি তো ভালো না, আমি অবশ্যই খারাপ। আমি যেরকম ছিলাম আমি আজও তেমনই আছি, এই তেমনই থাকবো ইনশাল্লাহ। আমার এগুলো প্যারা নেই। তো ছোটো ভাই ব্রাদার বলছে কি ভাই এদিকে একটু আসেন, তো চলেন যাই, ছোটো ভাইয়ের সঙ্গে বাদাম খাওয়া হবে, বাদাম টাদাম খেয়ে আমরা বাসার দিকে যাবো ইনশাল্লাহ, প্যারা নাই। কাদের কাদের মনোটন বাইক ভালো লাগে, আর কারা কারা এরকম বাইক ট্যুর পছন্দ করেন, বাইক নিয়ে ঘোরাঘুরি, বাইকের রিভিউ, বাইকের সলিউশন, বাইকের প্রবলেম, এগুলো কারা কারা পছন্দ করেন, তারা অবশ্যই লাইক করতে ভুলবেন না। জাস্ট আমি এখনই, যারা এই পর্যন্ত আমার ভাই ব্রাদার ভিডিও দেখছেন তাদেরকে এখনই বলবো, তার আপনারা জাস্ট একটা লাইক করবেন, আগে একটা লাইক করবেন, তারপর রেগুলার মানে অল টাইম ভিডিও দেখেন। আমি চাই আপনারা একটা লাইক করেন, অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না আপনার মনোটনে কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা আপনার অন্য কোনো বাইকে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আমার যতদূর নলেজ আছে ততদূর সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক, তো যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য ভাই কলিজার থেকে ভালোবাসা, কলিজার থেকে ভালোবাসা। আপনাদের ভালোবাসায় আমি অনেক মুগ্ধ। এটা হচ্ছে আমাদের তালতলি। আপনাদেরকে কত ভিডিওতে দেখাইছি যে আমাদের ওই তালতলি ঘুঘুডাঙ্গাও কিন্তু এতগুলো তাল গাছ নাই, এখানে যতগুলো আছে দেখতে পাচ্ছেন কতগুলো তাল গাছ, প্রচুর পরিমাণে তাল গাছ। 460টা তাল গাছ নিয়ে আমাদের তাল সাম্রাজ্য গঠিত। বাট এদিকে আশপাশ দোকান নাই, দোকান একটু দূর দূরান্তে। তবে মানুষ এখানে প্রকৃতির আবহাওয়া রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য এই জায়গাগুলোতে আসে, বুঝছেন, এই জন্য এই জায়গাটা ভালো, বসার জায়গা করে দিছে। তবে এদিকে গরু চড়ায় মানুষ, বেশি গরু চড়াচ্ছে প্রচুর পরিমাণে। আর আমার বাসা ওই সাইডে অনেক দূরে, ওইখানে যাইতে হয়। যে পানির তো বসাই মুশকিল। এটা হচ্ছে আমাদের তালতলি মিট আপ পয়েন্ট আর কি বলতে পারেন, আমাদের ছোট ভাই ব্রাদারের সঙ্গে মিট আপ পয়েন্ট এটা। হ্যাঁ, বাদাম আমার ফেভারেট, এখানকার বাদাম আমার ভালো লাগে, দেশি বাদাম, খাঁটি দেশি বাদাম আর কি, আমার খুবই ভালো লাগে। ওই যে আমাদের ছোট ভাই ব্রাদার আসছে। আসসালামু আলাইকুম বড় ভাই। এই তো ভাই ভালো আছি, তোমরা কেমন আছো? তুমি শ্যাম না? কি অবস্থা তোমাদের, মেলা দিন পর দেখা। আমি আসতে দেরি হয়ে গেল, ওই যে বাইকের কাজ কাম করেছিলাম। কোথায় আসছিলা? আচ্ছা ভালো করেছো, বৃষ্টির সময় এদিকে আসার দরকার নাই। বাদাম খাও, তোমাকে জন্য বাদাম লিয়েছি, ধরো। হ্যালো, বাদাম খাও। নাইম একটু শরম করে বেশি, তাই না? নাইম অল্পতে শরম করে। ভাইয়া তোমার নাম কি? এখানে বাসা? আচ্ছা, খাও, বসো, বাদাম খাও। খাচ্ছি লাও, তোমরা শুরু করো, আমি খাচ্ছি না, তোমরা শুরু করো। তারপর তোমাদের পরীক্ষা কবে থেকে? তো নাও শ্যাম, তাল খেতে তোমরা সময় বের করো। তোমরা তাল তো চোখ বড় হয়ে যাবে। কালকে শুক্রবার, শনিবার না, কালকে ছুটি আছে, সমস্যা নেই, শনিবারে ইনশাল্লাহ দেখা হবে না। নাইম থাকো, ঠিক আছে, দেখা হবে না, যাও। চলেন আমরা যাই। আর এটা ছিল নাইম ভাইয়া, তোমার নাম কি? সাকিব। এটা হচ্ছে আমাদের নতুন। তোমার ফোন আছে না? তাহলে তো লস হয়ে গেল। তুমি ভিডিওতে আসতেছো আগামীকালকে ইনশাল্লাহ, ঠিক আছে। নাইম থাকো, দেখা হবে না। ভাইয়া, শ্যাম ভাইয়া থাকো। আচ্ছা যাও, বাসায় যাও, দেখা হবে না। চলেন আমরা ছোট ভাই ব্রাদারের সঙ্গে বাদাম খাইলাম, বাদাম খাওয়া শেষ, আমরা এখন যাচ্ছি বাসার দিকে। যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি ছিলাম বিল্লা, আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ইউজ করবেন। আসসালামু আলাইকুম।